প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সব মানুষ এখনো বোঝেই না, তা তাদের নিয়ে কাজ করা তো অনেক দূরে থাকে। সাধারণ নারী যারা প্যাড ইউজ করেন তাদের জন্য কিন্তু বেশিরভাগই চিন্তা করা হয় যে উনি দাঁড়াতে পারেন, তো যে মানুষটা দাঁড়াতে পারে না সে কিভাবে প্যাডটা ইউজ করছে। স্যানিটারি যে পণ্যগুলো পাওয়া যায় তা যাতে প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব হয়, বিশেষ করে প্রতিবন্ধী নারী বান্ধব হয়। মেনস্ট্রুয়েশন নিয়ে সবাই কথা বললো, কিন্তু প্রতিবন্ধী নারীদের যে মেনস্ট্রুয়েশনের যে ব্যাপারটা, এমনও হয়েছে অনেক সময় যে প্রতিবন্ধী নারীদের এটাও জিজ্ঞেস করা হয় যে প্রতিবন্ধী ব্যক্তিদেরও কি মেনস্ট্রুয়েশন হয়। মানে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সব মানুষ এখনো বোঝেই না, তা তাদের নিয়ে কাজ করা তো অনেক দূরে থাকে। তো সেক্ষেত্রে বিসকান এমন একটা উদ্যোগ নিয়েছে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের, প্রতিবন্ধী নারীদের এই যে মেনস্ট্রুয়েশনের সময়, যেটা এই যে সময়টাকে সহজ করার জন্য, এটা আসলে অন্য কেউ ভাবে না। নারীদের মধ্যে প্রতিবন্ধী নারীরা আসলে অনেক পিছিয়ে আছে, তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো আসলে সেইভাবে ফোকাস হয় না। তারা খুব একটা বাড়ির বাইরে আসেন না। আবার ধরে নারীদের জন্য যে মন্ত্রণালয় আছে সেখান থেকেও তাদের জন্য আলাদা করে কোনো প্রায়োরিটি নাই। আবার ধরেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়েরও প্রতিবন্ধী নারীদের নিয়ে কোনো প্রকল্প নাই বা কর্মসূচি নাই, যার ফলে প্রতিবন্ধী নারীদের বিষয়গুলো না আড়ালেই থেকে যায়। তাদের মাসিকের সময় যে সমস্যাগুলো হয়, এই সমস্যাটা আসলে প্রতিবন্ধী মানুষের অপ্রতিবন্ধী মানুষের চেয়ে আরও বেশি। তো এই ক্ষেত্রে আমরা যাতে স্যানিটারি যে পণ্যগুলো পাওয়া যায় তা যাতে প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব হয়, বিশেষ করে প্রতিবন্ধী নারী বান্ধব হয়। স্যানিটারি পণ্যর কথা যদি আপনি বলেন, প্রতিবন্ধী নারীদের কিন্তু সবসময় কারো না কারো হেল্প সারাদিনে দেখা যায় নিজের কাজ করতে গেলে টুকটাক লাগে। প্রতিবন্ধী নারীদের যে পিরিয়ড হতে পারে এটাই অনেকে মানে অবাক হয়ে যায় যে এদেরও পিরিয়ড হয়, এরকম ঘটনাও আমরা শুনেছি। তো সেই জায়গা থেকে তাদের হেলথের কথা শুধুমাত্র পিরিয়ডের ক্ষেত্রে না, অন্য অন্য সব কিছুতেই তাদের হেলথের দিকে আসলে নজর দেওয়া হয় না, বা তারা যে আসলে অন্য মানুষের মতো মর্যাদা নিয়ে বাঁচার অধিকার রাখে এটা আসলে কেউ ভাবে না। প্রতিবন্ধী নারীদের যে অসুবিধাটা হয় যে বিভিন্ন ধরনের ডিসেবিলিটির কারণে তার কিছু কিছু সীমাবদ্ধতা আছে। ধরেন তার হাত নাই, বা যিনি চোখে দেখতে পাচ্ছেন না, বা যিনি দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে থাকছেন, হ্যাঁ, যিনি একেবারেই দাঁড়াতে পারেন না। আমরা যারা সাধারণ নারী যারা প্যাড ইউজ করেন তাদের জন্য কিন্তু বেশিরভাগই চিন্তা করা হয় যে উনি দাঁড়াতে পারেন, তাই না? তো যে মানুষটা দাঁড়াতে পারে না সে কীভাবে প্যাডটা ইউজ করছে, এবং যে সারাক্ষণ বসে থাকছে এবং বসে থেকে তার যে যতটুকু নড়াচড়া সেটুকু কি উনি করতে পারছেন কি না ওই প্যাড সহ, হ্যাঁ, এই জায়গাগুলো নিয়ে ভাবা। এই যে আমাদের হেলথের যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে সেই দিকটাতে আসলে একদমই প্রতিবন্ধী নারীরা বাদ পড়ে গেছে। আমাদের এখন দেখবেন ন্যাপকিনগুলো আমরাই মাঝে মাঝে বুঝি না উল্টা সোজা কোন পাশ। তো প্রতিবন্ধী যেখানে এখানে বলা হচ্ছিল যে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য এটা আরও চ্যালেঞ্জিং। একজন মানুষ তো হেল্প করলেই হয়, বা পরিবারের রেসপন্সিবিলিটি তারা হেল্প করবে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ। একজনকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাওয়া আরেকটা মানুষের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে যখন ভাবা হবে, অ্যাক্সেসেবল স্যানিটারি পণ্য চলে আসবে, তখন কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তি নিজেই ইউজটা করতে পারবে। বিসকান যে উদ্যোগটা নিয়েছে, আসলে উদ্যোগটা আমার জন্য মনে হচ্ছে অনেক উপকারী, কারণ প্রতিবন্ধীদের কাছ থেকে শুনে তাদের জন্য কোনো কাজ করা হচ্ছে। তো বিসকানের প্রতি আমার এটাই আবেদন যে তারা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের সবার কথা শুনে পর্যায়ে নিয়ে যেতে পারে, যে সফল না হোক কিন্তু সফলতার কাছাকাছি যেন যেতে পারে। সর্বসাধারণ জন্য এটাই মেসেজ যে প্রতিবন্ধী ব্যক্তি আর অপ্রতিবন্ধী ব্যক্তি দুজনেই কিন্তু সমান নিডস আছে, আরও বরং প্রতিবন্ধী ব্যক্তিদের নিডস একটু বেশি। তো সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নিডসগুলো বুঝে তাদেরকে সম্মান করে তাদেরকে যেন বোঝার চেষ্টা করে। তো আমি চাই যে আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করি আজকে এটার জন্য করি বা সরকারি পর্যায়ে করি, এই জায়গাগুলোর মাধ্যমে যেন আমরা প্রতিবন্ধী নারীগুলোকে তাদের যে মানসিক যে সমস্যা, তাদের যে স্বাস্থ্যগত যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে। আমি আজকে সেমিনারে যেটা জানলাম যে আমাদের আসলে অনেক ধরনের মেন্টাল হেলথের কিছু হেল্পলাইন নাম্বার আছে। এখন এই নাম্বারটা যে বাংলাদেশে আছে, এই জিনিসটা ছড়িয়ে দেওয়া সবার মাঝখানে, অনেক ইনফরমেশন জানারও একটা গ্যাপ আছে আমাদের মধ্যে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেই জিনিসগুলো অনেক সময় অনেক জিনিস দেখা যায় যে আমরা পরিবারের মধ্যে বা নিজের ফ্রেন্ডের মধ্যেও বলতে পারি না। মানসিক স্বাস্থ্যের জন্য যদি কোনো হেল্পলাইন থাকে তাহলে হয়তো আমরা ওখানে কথা বলে কিছুটা হলেও সাহায্য পেতে পারি।